গুড ইভিনিং স্টুডেন্টস। সো আমরা প্লেইং উইথ নাম্বারসের চ্যাপ্টারটা করছিলাম ম্যাথসের। আজকে আমরা এক্সারসাইজ 4.4 এই এক্সারসাইজটা সলভ করব। আজকে ডেট হচ্ছে তোমার 5/7/21। তো আমরা 4.4 এক্সারসাইজটা সলভ করব প্লেইং উইথ নাম্বারসে, ঠিক আছে। 4.3 অবধি হয়ে গেছিলো। তো এই এক্সারসাইজের আমরা মেনলি ডিসকাস করব টপিক হচ্ছে এইচসিএফ, হাউ টু ফাইন্ড এইচসিএফ অফ টু নাম্বারস। দুটো নাম্বার দিয়ে দেবে, সেই দুটো নাম্বারের এইচসিএফ আমরা কী করে বার করবো। দুটোর বেশিও দিতে পারে, তিনটে চারটেও দিতে পারে, বাট তোমাদের সিলেবাসে ম্যাক্সিমাম তিনটেই আছে, দুটো বা তিনটে এরকম দেবে, ঠিক আছে। এইচসিএফ বের করতে হবে। তো এইচসিএফের পুরো নাম কি? এইচসিএফের পুরো নাম হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। এইচ ফর হায়েস্ট, সি ফর কমন, এফ ফর ফ্যাক্টর। তো এইচসিএফের পুরো নাম হায়েস্ট কমন ফ্যাক্টর। দেখো, যে কোনো নাম্বারের এইচসিএফ বের করার দুটো প্রসেস আছে। একটা প্রসেসকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে ডিভিশন মেথড, ঠিক আছে। তাহলে একটাকে আমরা বলবো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আরেকটা হচ্ছে ডিভিশন মেথড। দুটো মেথড আছে, একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, একটা হচ্ছে ডিভিশন মেথড, ঠিক আছে। তো আমরা দুটো মেথডই ডিসকাস করব যে দুটো মেথডে কী করে এইচসিএফ বের করতে হয়, ঠিক আছে। তো আমি ডিরেক্টলি এক্সারসাইজে চলে যাচ্ছি। অঙ্ক করতে করতে তুমি বুঝতে পারবে যে কী করে এইচসিএফ আমরা এই দুটো প্রসেসে বের করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে, এক্সারসাইজ 4.4 এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে ফাইন্ড দ্য এইচসিএফ অফ দ্য গিভেন নাম্বারস বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। দেখো, কোশ্চেন নাম্বার 1 ইনস্ট্রাকশনে বলাই আছে যে আমাকে এইচসিএফ বের করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে। তাহলে আমি সেই মেথডেই বের করব। তো ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে, দুটো নাম্বার দেওয়া আছে, দেখো 28 আর 36। এই দুটো নাম্বারের আমাকে এইচসিএফ বের করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে। তাহলে সবার আগে আমি কী করবো, 28-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, 36-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে। যেহেতু মেথডটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, তো কী করে করবো, দেখো 28-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কী করবো 36-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। মানে ডিভাইড করতে হবে, প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করা মানে এই নাম্বারটাকে আমাকে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। এবার তোমরা প্রাইম নাম্বার জানো কাকে বলে, অলরেডি আমি ডিসকাস করেছি। মনে রাখবে, প্রাইম নাম্বার দিয়েই কিন্তু ডিভাইড করতে হবে, অন্য নাম্বার দিয়ে করলে কিন্তু হবে না, যেহেতু মেথডটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। তো আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 একটা প্রাইম নাম্বার, 2 14s আর 28, 2 দিয়ে ডিভাইড করলে কোশ্চেনটা আসবে 14, রিমাইন্ডার আসবে 0, তো কোশ্চেনটা আমি বসিয়ে দেবো 14। আবার 2 দিয়ে যদি 14কে ডিভাইড করো, কোশ্চেনটা আসবে 7, রিমাইন্ডার আসবে 0, ঠিক আছে। আবার 7কে 7 দিয়ে ডিভাইড করো, কোশ্চেনটা আসবে 1, রিমাইন্ডার আসবে 0। আমি কোশ্চেনটা বসিয়ে দেবো খালি, ঠিক আছে। আচ্ছা, এমন একটা নাম্বার বসাবো যে নাম্বারটা কিন্তু প্রাইম নাম্বার হতে হবে, প্লাস সেই নাম্বারটা কিন্তু ডিভিজিবলও হতে হবে। তুমি দেখো 28 দিয়ে কিন্তু 2 ডিভিজিবল হয়, 14 দিয়ে কিন্তু 2 ডিভিজিবল হয়, 7 দিয়ে কিন্তু 7 ডিভিজিবল হয়। ডিভিজিবল হয় মানে কি, রিমাইন্ডার 0 আসে, ওই জন্যই ডিভিজিবল। এমন কোনো নাম্বার আমি এখানে লিখবো না যে নাম্বারটা প্রাইম নাম্বার নয় বা ডিভিজিবল নয়। এখানে আমি সেই নাম্বারগুলোই লিখবো যে নাম্বারগুলো কিন্তু এই নাম্বারটা দিয়ে ডিভিজিবল হবে, মানে রিমাইন্ডার 0 আসবে, প্লাস সেই নাম্বারটা প্রাইম নাম্বারও হতে হবে। সেরকম নাম্বারই আমি লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারবো না। বোঝা গেল জিনিসটা? তাহলে আমি 28-এর যদি আমি লিখি, 28কে আমি কীভাবে লিখতে পারবো, 2 × 2 × 7, এই যে 2 × 2 × 7 মানে 28, ঠিক আছে। আচ্ছা, 36-এ চলে যাই। 36-এ যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তো ফার্স্টে 2 দিয়ে করো, 2 18s আর 36, দেখবে রিমাইন্ডার 0 আসবে। আবার 2 দিয়ে করো, 2 9s আর 18, রিমাইন্ডার 0 আসবে। 3 দিয়ে করো, 3 3s আর 9, রিমাইন্ডার 0 আসবে। আবার এটাকে 3 দিয়ে করো, 3 1s আর 3, আর তো করা যাবে না, লাস্টে 1 চলে এলো, যেই 1 চলে আসবে স্টপ, 1 চলে এলে স্টপ করে দেবো ওখানে আমি এগোবো না। তাহলে দেখো, এগুলো প্রত্যেকটা আমার কি প্রাইম নাম্বার, প্লাস এই প্রত্যেকটা নাম্বার দিয়ে কিন্তু এই নাম্বারগুলো কি ডিভিজিবল হচ্ছে, মানে রিমাইন্ডার 0 আসছে। তো এমন নাম্বার নেব যে নাম্বারগুলো প্রাইম নাম্বারও হবে, প্লাস ডিভিজিবলও হবে, মানে রিমাইন্ডার 0 আসবে, ঠিক আছে। ডিভাইড করবো আর কোশ্চেনটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে 36-এ কী আছে দেখো, 36টা আমি কী লিখতে পারি, 2 × 2 × 3 × 3, 2 × 2 × 3 × 3, ঠিক আছে। তাহলে এবার আমি এইচসিএফ করবো, আমি কী লিখবো, দেয়ারফর এইচসিএফ অফ 28 অ্যান্ড 36 ইকুয়াল টু, দেখো কী হবে, এইচসিএফ মানে হচ্ছে, এইচসিএফের পুরো নাম কী বললাম, হায়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কি, এই এইচসিএফের মধ্যে কি কমন ফ্যাক্টর ওয়ার্ডটা আছে, তাই না। তাহলে আমি দেখবো প্রথমে যে 28-এর ফ্যাক্টরগুলোর মধ্যে আর 36-এর ফ্যাক্টরগুলোর মধ্যে কমন কী কী আছে, সেই কমনগুলো আমাকে নিতে হবে। তো তুমি দেখো, এখানে দেখো দুটো 2 পাচ্ছ, এখানেও দেখো দুটো 2 পাচ্ছ,
তাই না? তার মানে আমার কি দুটো দুই কমন হয়ে যাবে, আমি এখানে দুটো দুই লিখে দেবো, যেহেতু দুটো দুই কমন আসছে, দুটো দুই 28-এও আছে, দুটো দুই আবার 36-এও আছে, তার মানে কি দুটো দুই কমন, তো দুটো দুই আমি এখানে লিখে দেবো। এবার দেখো তুমি এখানে 7 আছে, দেখো এখানে কিন্তু 7 তুমি পাচ্ছ না, পাচ্ছ না। এখানে দেখো তোমার দুটো 3 আছে, 3ও কিন্তু এখানে নেই, 3 আছে 3 নেই, তার মানে তুমি 3ও লিখতে পারবে না। তার মানে কি এই দুটো দুই ছাড়া আর কিন্তু কোনো কমন নেই, 28-এ দুটো দুই রয়েছে, 36-এও দুটো দুই রয়েছে, তার মানে এই দুটো দুই একমাত্র কিন্তু কমন। তুমি 7ও এখানে লিখতে পারবে না, 3ও এখানে লিখতে পারবে না, কারণ 7 28-এ আছে, 36-এ নেই, তার মানে কমন হলো না। আবার 3 36-এ আছে কিন্তু 28-এ নেই, তার মানে 3ও কমন হলো না, তাহলে কমন একমাত্র এই দুটো দুই, তার কমনগুলো আমি লিখে দেবো। তার 2 2 কত হবে 4, তাহলে তোমার HCF কত আসবে 4 আসবে, বুঝতে পারলে? তার মানে জানালো 28 আর 36-এর HCF হবে 4, এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, ধরো 3টে দেখাবো, 3টে ডিজিটের দেখাবো, 3টে নাম্বারের দেখাবো। ধরো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখো তোমাকে 3টে দিয়েছে, নাম্বার 3টে আছে। ফার্স্ট অঙ্কটা দিয়েছে 105, তারপরটা দিয়েছে আমাকে 140, তারপরটা দিয়েছে আমাকে 175। আমাকে বলেছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করতে হবে, HCF বের করতে হবে। তো এখানেও প্রসেস সেম, আমি প্রথমে 105-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তারপরে 140 প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তারপরে 175-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, একই রকমভাবে করব। তুমি দেখো 105-কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, কোশ্চেন পাবে 21, রিমাইন্ডার 0। ঠিক আছে, 21-কে 3 দিয়ে করো, 3 7s are 21, রিমাইন্ডার 0। 7-কে 7 দিয়ে করো, 7 1s are 7, রিমাইন্ডার 0। তাই তো, প্রত্যেকটাই আমার প্রাইম নাম্বার, তাহলে আমি লিখতে পারি 105 ইকুয়ালস টু 5 ইন্টু 3 ইন্টু 7। ক্লিয়ার? আচ্ছা, 140-তে চলে আসো, 2 দিয়ে করো 70, রিমাইন্ডার 0 আসবে। 2 দিয়ে করো 35, কোশ্চেন পাবে, রিমাইন্ডার 0 পাবে। 5 দিয়ে করো 7 পাবে, কোশ্চেন রিমাইন্ডার 0 পাবে। 7 দিয়ে করো, রিমাইন্ডার 0 পাবে, কোশ্চেন্ট 1। তাই তো, তো কোশ্চেনগুলো আমি লিখে দেবো সব জায়গায়। দেয়ারফর আমি কী লিখবো, 140 ইকুয়ালস টু কত আসবে, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, এইগুলো লিখে দেবো। ঠিক আছে, চলে আসি 175-এ। 175-এ কী করে করবে, 5 দিয়ে করো 175, 35 হবে, কোশ্চেন্ট রিমাইন্ডার 0। 5 দিয়ে করো, 5 7s are 35, রিমাইন্ডার 0। 7 দিয়ে করো, 7 1s are 7, যেই 1 আসবে আমার স্টপ। দেখো প্রত্যেকটা কিন্তু লাস্টে 1 আসছে, 1 আসলেই স্টপ, তাই তো? আচ্ছা, তাহলে আমি 175 ইকুয়াল টু কী লিখতে পারি, 175 ইকুয়াল টু লিখতে পারি, দুটো 5 এসছে আর একটা 7 এসছে, তাই তো? এবার আমি লাস্টে কী লিখবো, HCF লিখবো। দেয়ারফর HCF অফ 105, 140 অ্যান্ড 175 ইকুয়ালস টু, আমি দেখবো কি কোন কোন নাম্বারগুলো কমন আছে, তাই তো? তো তুমি দেখো এখানে দেখো 105-এ একটা 5 আছে, 140-তেও দেখো একটা 5 আছে, 175-এও একটা 5 আছে, তার মানে একটা 5 কমন চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে দেখো, তুমি দেখছো 105-এ একটা 7 আছে, 140-তে একটা 7 আছে, 175-এও একটা 7 আছে, তার মানে একটা 7ও কমন চলে যাবে। আর কিছু কমন আছে কি, আর কিছু কমন নেই। দেখো 105-এ 3 আছে, কিন্তু 140-তেও 3 নেই, 175-এও 3 নেই, তাহলে 3 কমন হলো না। আবার দেখো 140-তে 2 আছে, তো 175 আর 105-এ 2 কিন্তু নেই, তাহলে 2ও কমন হলো না। বুঝতে পারলে জিনিসটা? তার মানে আমার আনসার কত হবে, 5 7s are 35। এই দুটোই কমন, আর তো কিছু কমন নেই, তাহলে আনসার হলো আমার কি 35, আমার HCF হয়ে যাবে 35। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি চলে আসি পরের কোশ্চেনগুলোতে। তার 2 নম্বরটা হোমওয়ার্ক করবে, আমি দুটো অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ঠিক আছে, আমাকে যদি কোশ্চেন দেখবে তোমাকে করবে যে HCF বের করতে বলবে, যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডই করবে, যদি ডিভিশন মেথডে বলে ডিভিশন মেথডই করবে। ঠিক আছে, যদি কোনো মেথড বলে না দেওয়া থাকে, তোমার যেটা সুইটেবল মনে হয় সেটাই করবে, যদি মেনশন করা না থাকে। ঠিক আছে, আচ্ছা চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 বলেছে ফাইন্ড দ্য HCF অফ দ্য গিভেন নাম্বারস বাই ডিভিশন মেথড। দেখো ডিভিশন মেথড দিয়েছে, তাই না? তো দেখো ডিভিশন মেথডটাও শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে, ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে 198, 429, তাই তো? আমাকে এই দুটো নাম্বারের HCF বের করতে হবে উইথ ডিভিশন মেথড। তো ডিভিশন মেথডে কী করতে হয়, ডিভাইড করতে হয়। যেরকম নর্মালি আমরা ডিভাইড করি সেরকম ডিভাইড করবো, কিন্তু একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, বলে দিচ্ছি কোথায় ডিফারেন্ট আছে। দেখো সবার আগে মনে রাখবে, যে দুটো নাম্বার তোমাকে HCF বের করতে দেবে ডিভিশন মেথডে, তুমি কি করবে, যে নাম্বারটা বিগার নাম্বার সেই নাম্বারটাকে ডিভিডেন্ড করবে, যে নাম্বারটা স্মলার নাম্বার সেই নাম্বারটাকে ডিভাইজার করবে। কি বললাম, দুটো নাম্বারের মধ্যে যে নাম্বারটা বিগার নাম্বার সেই নাম্বারটাকে ডিভিডেন্ড করবে, যে নাম্বারটা স্মলার নাম্বার সেই নাম্বারটাকে ডিভাইজার করবে। তো এখানে বিগার নাম্বার তো 429, তাহলে 429 হয়ে যাবে আমার কি, ডিভাইজার, এই সরি ডিভিডেন্ড।
ঠিক আছে। আর স্মলার নাম্বার হয়ে যাবে ডিভাইজার, স্মলার নাম্বার হয়ে গেল ডিভাইজার। বুঝতে পারলে, যে নাম্বারটা স্মলার নাম্বার সেই নাম্বারটা হয়ে যাবে ডিভাইজার, যে নাম্বারটা বিগার নাম্বার সেই নাম্বারটা হয়ে যাবে ডিভিডেন্ড। তো দেখো 429 বিগার নাম্বার, ডিভিডেন্ড হয়ে গেল, 198 স্মলার নাম্বার, ডিভাইজার হয়ে গেল। এবার তুমি ডিভাইড করো নর্মালি যেরকম করে ডিভাইড করে। দেখো 198 198 হয়, দেখো কীভাবে ডিভাইড করতে তো জানো, তাই তো। 198 2 দিয়ে চেক করো, 2 দিয়ে কত হয়, 396 হয়, তাই তো। 193 দিয়ে চেক করো কত হয়, 594। তার মানে দেখো তুমি যদি 198 3 দিয়ে করো তাহলে রেজাল্ট আসছে কত, 594, কিন্তু এখানে 429 আছে, তার মানে কি 594 তো গ্রেটার হয়ে যাচ্ছে। তো গ্রেটার নাম্বার তো করা যায় না, করতে হবে স্মলার নাম্বার। তার মানে তোমাকে কী করতে হবে, 192 দিয়ে করতে হবে, কারণ 192 দিয়ে তুমি যদি করো তাহলে তোমার আসবে 396, হুইচ ইজ স্মলার দ্যান 429। এটাই তো ডিভিশনের নিয়ম, আমাকে ছোটো নাম্বার করতে হবে, বড় তো করা যায় না, হয় ছোটো করতে হবে নাহলে ইকুয়াল করতে হবে। কিন্তু আমার দেখো এখানে 193 তুমি যদি এখানে করতে তাহলে তুমি এখানে 594 লিখতে, বিকজ 198 3s are 594, হুইচ ইজ বিগার দ্যান 429, সো উই ক্যানট রাইট 594 হেয়ার, বিকজ 594 is bigger than 429. We have to write smaller number than 429. That's why we have done 198 into 2 gives us 396, which is smaller than 429. তাই তো। এবার বিয়োগ করো, 33, ঠিক আছে। এবার দেখো রিমাইন্ডার তোমার কী এলো, 33 এলো। এইভাবে দেখো, এবার দেখো চেঞ্জেস কী হবে। ডিভিশন মেথডে কী হয়, এইচসিএফ করতে গেলে তোমার যেটা রিমাইন্ডার আসবে না সেটা হয়ে যাবে ডিভাইজার, যেটা তুমি রিমাইন্ডার পাবে সেটা হয়ে যাবে ডিভাইজার, যেটা আগে তোমার ডিভাইজার ছিল ওটা হয়ে যাবে ডিভিডেন্ড। ভালো করে শুনবে, রিমাইন্ডার তুমি যেটা পাবে সেই রিমাইন্ডারটা হয়ে যাবে কি, ডিভাইজার, আর যেটা তুমি ডিভাইজার ছিল আগে সেটা হয়ে যাবে ডিভিডেন্ড। তার মানে আমি কী করবো, এই 33 যেহেতু রিমাইন্ডার ছিল, এই 33টা হয়ে যাবে তোমার ডিভাইজার এখন, আর 198 যেহেতু আগে ডিভাইজার ছিল ওটা হয়ে যাবে ডিভিডেন্ড। ক্লিয়ার হলো, এই ওয়াইজ চলতে থাকবে। তোমার 33 রিমাইন্ডার তুমি পেয়েছিলে, এটা মাইনাস করার পরে, তো 33টা যেহেতু রিমাইন্ডার ছিল আগে, এটা এখন হয়ে যাবে ডিভাইজার, ঠিক আছে। আর 198 আগে ডিভাইজার ছিল, ওটা হয়ে যাবে এখন ডিভিডেন্ড। তার মানে তুমি 33 দিয়ে এখন 198 ডিভাইড করবে, যেই তুমি 33 দিয়ে 198 ডিভাইড করবে দেবে 33 6 আর 198, রিমাইন্ডার 0। যেই তোমার রিমাইন্ডার 0 আসবে স্টপ, ওখানেই স্টপ। আমার যতক্ষণ না রিমাইন্ডার 0 আসবে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা আমি কন্টিনিউ করতে থাকবো। যেখানে রিমাইন্ডার 0 চলে আসবে সেখানেই আমি স্টপ করে দেবো। বুঝতে পারলে, তুমি দেখো আগে আমি এই যখন ফার্স্ট ডিভিশনটা এখানে করলাম আমার 33 রিমাইন্ডার এসেছিলো, আমি কিন্তু স্টপ করিনি। কেন স্টপ করিনি, কারণ রিমাইন্ডার 0 আসেনি। যদি রিমাইন্ডার 0 আসতো আমার এখানেই স্টপ হয়ে যেত। রিমাইন্ডার যতক্ষণ না 0 আসবে আমি কিন্তু এরকম করে ডিভাইড করতে থাকবো। কীভাবে ডিভাইড করবো না, যেটা রিমাইন্ডার পাবো সেটাকে আমি ডিভাইজার করে দেবো, আর তার আগে যে ডিভাইজার ছিল সেটাকে করে দেবো ডিভিডেন্ড। তো দেখো 198 ডিভাইজার ছিল আগে, এটা হয়ে গেল ডিভিডেন্ড, আর যেটা রিমাইন্ডার ছিল সেটা হয়ে গেল ডিভাইজার। এরকম করে করে চলতে থাকবে যতক্ষণ আমি রিমাইন্ডার 0 পাই। যেখানে রিমাইন্ডার 0 পাবো ওখানেই স্টপ। তাহলে আমার আনসার কী দাঁড়াবে, আনসার দাঁড়াবে এইটা 33। এটা হয়ে যাবে তোমার এইচসিএফ অফ 198 অ্যান্ড 429 ইকুয়ালস টু 33। লাস্ট যেটা তুমি ডিভাইজার পাবে সেটাই হয়ে যাবে তোমার কি, এইচসিএফ। দেখো এখানে তোমার দুটো ডিভাইজার ছিল, প্রথম ডিভাইজার ছিল 198 আর লাস্ট ডিভাইজার হলো 33। এরপর তো আর কোনো ডিভাইজার নেই, তাহলে এইচসিএফ কোনটা হবে, যেটা হচ্ছে লাস্ট ডিভাইজার যেটা ছিল। তো এখানে লাস্ট ডিভাইজার ছিল 33, তাহলে এটাই হয়ে যাবে আমার কি, এইচসিএফ। লাস্ট ডিভাইজার উইল বি দ্য এইচসিএফ। বুঝা গেল। আরও একটা করো তাহলে বুঝতে পারবে। তাহলে আনসার হলো 33। আচ্ছা, এরপর আমি চলে আসি তিনটে অঙ্ক দেয় তাহলে কীভাবে করবো। ধরো আমি তোমাকে দেখাচ্ছি 2 নাম্বারটা, 2 নম্বরে 3টে নাম্বার আছে, 2টো নাম্বার দিয়ে তো বুঝলাম, এবার 3টে নাম্বার দিয়ে কী করে করবো। দেখো তোমাকে 2 নম্বর অঙ্কটা দিয়েছে 20 দিয়েছে, 64 দিয়েছে আর 104 দিয়েছে। 20, 64 আর 104, এদের আমাকে এইচসিএফ বের করতে হবে ডিভিশন মেথডে। ঠিক আছে, 3টে নাম্বার দিলে আমি কী করে করবো, দেখো 3টা নাম্বারেরও প্রসেস আছে। ঠিক আছে, 3টে নাম্বারেরও প্রসেস রয়েছে, আমাকে করতে হবে 3টে নাম্বার দিয়ে। দেখো 3টে নাম্বারের এইচসিএফ বের করার প্রসেস হচ্ছে, তুমি যে কোনো 2টো নাম্বারের আগে এইচসিএফ করো, যে কোনো 2টো নাম্বারের আগে এইচসিএফ করো, যেটা আসবে সেটা দিয়ে থার্ড নাম্বারটা করবে। বুঝতে পারলে, যে কোনো 2টো নাম্বারের আগে এইচসিএফ বের করো, যেটা পাবে আনসার সেইটা দিয়ে তুমি থার্ড নাম্বারের এইচসিএফ করবে, যেটা আসবে তোমার সেটাই আনসার। তো যে কোনো 2টো নাম্বার তুমি চয়েস করো, আমি 20 আর 64 নিলাম। ধরো তুমি যে কোনো 2টো নাম্বার চয়েস করতে পারো, ঠিক আছে। তো 20 আর 64-এর মধ্যে বিগান নাম্বার কোনটা, 64। তো যেটা বিগান নাম্বার সেটা হয়ে যায় কি, ডিভিডেন্ড, আর যেটা স্মলার নাম্বার সেটা হয়ে যায় ডিভাইজার। তাহলে 64 বিগান নাম্বার, ডিভিডেন্ড হয়ে গেল, 20 স্মলার নাম্বার, ডিভাইজার হয়ে গেল। এবার নর্মাল তুমি যেরকম করে ডিভাইড করে করো, 23 আর 60 করবে, বিকজ 24 আর 80 হয়ে যাবে, 80 তো গ্রেটার হয়ে যাবে 64-এর থেকে, তাই 23 আর 60 করতে হবে। রিমাইন্ডার আসলো 4। দেখো রিমাইন্ডার এখনও 0 পাইনি আমি, সুতরাং স্টপ করবো না।
কন্টিনিউ করতে থাকবো। কি করব, যেটা রিমাইন্ডার আসবে সেটা হয়ে যাবে আমার কি ডিভাইজার। তো 4 রিমাইন্ডার ছিল, এটাকে আমি ডিভাইজার বানিয়ে দেবো, ঠিক আছে। আর যেটা আগে ডিভাইজার ছিল ওটা হয়ে যাবে ডিভিডেন্ড। তার মানে আগে আমার ডিভাইজার 20 ছিল, এটা হয়ে যাবে আমার এখন ডিভিডেন্ড, ঠিক আছে। তাহলে কত হবে, 4 5 আর 20। দেখো রিমাইন্ডার 0 চলে এলো, এখানেই স্টপ। তাহলে আমি এইচসিএফ কী পাবো, 20 আর 64-এর এইচসিএফ অফ 20 and 64 ইকুয়ালস টু 4। 20 আর 64-এর এইচসিএফ 4 পেলাম, কারণ লাস্ট যেটা ডিভাইজার থাকে সেটাই তোমার এইচসিএফ হয়। ডিভাইজার তোমার 20 ছিল আর 4 ছিল, কিন্তু লাস্ট ডিভাইজার ছিল 4, তার মানে 4ই তোমার এইচসিএফ হবে এই দুটো নাম্বারে, ঠিক আছে। তো এটা হলো তোমার কি 20 আর 64-এর এইচসিএফ হলো, ঠিক আছে। তারপরে কি নাম্বার দিয়েছে, 104 দিয়েছে। তোমার এইচসিএফ কত এসছে, 20 আর 64-এর 4 এসছে। তার মানে তুমি 4 আর 104-এর এবার এইচসিএফ করবে, যেটা আসবে সেটাই তোমার আনসার। 4 আর 104-এর এইচসিএফ বের করবে। তো 4 আর 104-এর যদি এইচসিএফ বের করো, তো গ্রেটার নাম্বার তো 104, যেটা গ্রেটার নাম্বার সেটাকে আমরা ডিভিডেন্ড করি, আর যারা স্মলার নাম্বার সেটাকে আমরা ডিভাইজার করি। বসিয়ে দিলাম, ডিভাইড করো এবারে। 4 2s আর 8, 2 4 নামলো, 4 6 আর 24। দেখো আমার রিমাইন্ডার 0 চলে এলো। যেহেতু রিমাইন্ডার 0 চলে এলো, আর আমি ফার্দার প্রগ্রেস করবো না, এখানেই আমার স্টপ, ঠিক আছে। তাহলে আমার আনসার কত হবে, ডিভাইজার কত, 4 ডিভাইজার। তার মানে আনসার হয়ে যাবে তোমার কি এইচসিএফ 4। তাহলে তুমি এবার কী লিখবে, তুমি লিখবে এবারে এইচসিএফ অফ 3টে নাম্বারের 20, 64 অ্যান্ড 104 ইকুয়ালস টু 4। এটা হবে তোমার আনসার। বুঝতে পারলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যখন তোমাকে 3টে নাম্বার দেবে, তুমি যে কোনো দুটো নাম্বার আগে চয়েস করো, সেই দুটো নাম্বারের আগে এইচসিএফ করো। যেটা এইচসিএফ আসবে তোমার, সেই এইচসিএফটা দিয়ে তুমি থার্ড নাম্বারকে এইচসিএফ করবে, যেটা আসবে সেটাই তোমার আনসার। বুঝতে পারলে, তুমি দেখো 20 আর 64 আমি প্রথমে চয়েস করেছিলাম, সেই 20 আর 64-এর এইচসিএফ আমার 4 এসেছিলো, সেই 4 এইচসিএফ দিয়ে আমি থার্ড নাম্বারটাকে এইচসিএফ করলাম। আমার এইচসিএফ প্রথমে 20 আর 64-এর 4 এসেছিলো, তো সেই 4টা দিয়ে আমি কী করলাম, থার্ড নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটার এইচসিএফ করলাম। আমি দেখলাম আমার আনসার 4 এলো, তার মানে কি 3টে নাম্বারেরই এইচসিএফ 4। বুঝতে পারলে, নিয়মটাই তাই। যখন 3টে নাম্বার দেবে, যে কোনো দুটো নাম্বারের এইচসিএফ করো, যেটা আসবে সেইটা দিয়ে তোমাকে থার্ড নাম্বারের এইচসিএফ করতে হবে, যেটা আসবে তোমার সেটাই আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে চলে আসি আমি পরের কোশ্চেনগুলোতে। দেখো পরের কোশ্চেন কী দিয়েছে আমাকে, কোশ্চেন নাম্বার 3 দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে কোশ্চেন নাম্বার 3-তে। তা দুটো প্রসেস শিখলে এইচসিএফ বের করার, একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, একটা ডিভিশন। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন বলেছে এইচসিএফ অফ 2 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এইচসিএফ কত, ঠিক আছে। আমি 3টেই করে দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 1টা কি বলেছে, এইচসিএফ অফ 2 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এইচসিএফ কত। দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এইচসিএফ মনে রাখবে সবসময় 1। দুটো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের এইচসিএফ 1, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে এইচসিএফ অফ 2 কনজিকিউটিভ অড নাম্বার। দুটো কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ অড বলেছে, ঠিক আছে। কনজিকিউটিভ অড মানে কি, অড মানে কি, অড মানে হচ্ছে যে নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল নয়, যে নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয় না সেই নাম্বারটাকে অড নাম্বার বলে। আর ইভেন নাম্বার কোনগুলো, ইভেন নাম্বার মানে যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয় সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। তা আর এখানে বলেছে কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, মানে একটার পর একটা, যেমন 1 2 3 4 5 6 পরপর পরপর আমি বলছি উইদাউট স্কিপিং এনি নাম্বার, সেগুলোকে বলে কনজিকিউটিভ নাম্বার। তো আমি যদি বলি দুটো কনজিকিউটিভ অড নাম্বারের এইচসিএফ কত, তাহলে কি বলবো, তুমি দুটো কনজিকিউটিভ অড নাম্বার ধরে নাও। দুটো কনজিকিউটিভ অড নাম্বার, যেমন ধর আমি তোমাকে বললাম একটা 3 একটা 5, এই দুটোই হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার। দুটো নাম্বারই কনজিকিউটিভ অড নাম্বার, তার কারণ হচ্ছে 3ও ডিভিজিবল হয় না 2 দিয়ে, 5ও ডিভিজিবল হয় না 2 দিয়ে, তাহলে অড নাম্বার হলো, প্লাস কনজিকিউটিভও হলো, কারণ 3 অড নাম্বারের পরেই 5 আসে। এবার তুমি বলবে স্যার 3 এর পরে 5 কী করে, আপনি তো 4টা স্কিপ করে দিলেন। 4 এই কারণেই স্কিপ করেছি কারণ 4টা ইভেন নাম্বার, ওই জন্য স্কিপ করেছি। বুঝতে পারলে, এরা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার, এই দুটোকেই বলা হয় কনজিকিউটিভ অড। এরকম অনেক এক্সাম্পল আছে আরও, আমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এরা দুটোই হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার, ঠিক আছে। যদি আমি বলতাম যে 3,5 তারা হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার, মানে পরপর দুটো অড নাম্বার। 4 আমি এই কারণেই লিখিনি মাঝখানে, 4 নাম্বারটা ডেফিনেটলি আমি স্কিপ করেছি, কিন্তু 4 ইভেন নাম্বার, এখানে আমাকে কনজিকিউটিভ অড বলেছে, ওই জন্য আমাকে 4টাকে স্কিপ করতে হয়েছে। আমি যদি শুধু বলতাম কনজিকিউটিভ নাম্বার, যদি বলতাম শুধু কনজিকিউটিভ নাম্বার, যদি অড কথাটা না বলতাম, তাহলে তুমি 3,4 লিখতে পারতে, যেহেতু আমি অড বলিনি। কিন্তু যেহেতু কনজিকিউটিভ অড বলে দিয়েছি, তুমি 4 লিখতে পারবে না, তার মানে কনজিকিউটিভ অড হয়ে গেল 3,5, ঠিক আছে। এরকম আরও এক্সাম্পল আছে, 5,7 আছে, তারপর ধরো 7,9 আছে, অনেক কনজিকিউটিভ অড নাম্বার আছে, ঠিক আছে। তার মানে এদের যদি আমাকে এইচসিএফ করতে হয় তাহলে কী হবে, তুমি 3 এর এইচসিএফ কী করবে, 3 এর ফ্যাক্টরাইজেশন করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যদি করো, 3 1s are 3,
তাহলে 3 মানে কমন ফ্যাক্টর কী পাবে তুমি 3 পেলে একটা 3 এর কমন ফ্যাক্টর খালি 3 হয় আর এখানে 1 হবে 3 এর কমন ফ্যাক্টর এই তুমি 5 যদি বার করো ফ্যাক্টরাইজেশনে 5 পাবে আর 1 পাবে 5 1 0 5 তাহলে 5 এর কী পেলে 5 পেলে আর 1 পেলে। এবার তুমি এদের মধ্যে কমন ফ্যাক্টর দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড তাই করে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এইচসিএফ কী করে এইভাবেই তো করে। প্রথমে ফ্যাক্টরাইজেশন করতে হয় দুটোর, একটু আগে দেখালাম তো 3 এর যদি ফ্যাক্টরাইজেশন করো 3 আর 1 পাবে লিখলাম, 5 যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো 5 আর 1 পাবে এটাও লিখলাম। তাহলে এদের দুজনের মধ্যে কমন নাম্বার কী আছে, কমন নাম্বার 1, তার মানে এইচসিএফ কত হবে 1 আসবে। এইভাবেই তো করে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা এইচসিএফ তো এইভাবেই বের করে। প্রথমে দুটো নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, তারপর দেখতে দুটো নাম্বারের মধ্যে কমন কী আছে সেটাই তোমার এইচসিএফ হবে। তো এখানে কমন নাম্বার তো খালি 1, তার মানে তুমি কী পেলে কনজিকিউটিভ অড নাম্বারের এইচসিএফ কত হয় 1 হয়। শুধু 3,5 এর বলে নয়, তুমি যে কোনো কনজিকিউটিভ অড নাম্বার নাও এইচসিএফ তোমার 1ই আসবে। তাহলে এর আনসারও কিন্তু 1, দুটো কনজিকিউটিভ অড নাম্বারের এইচসিএফও কিন্তু 1 হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলেছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। কনজিকিউটিভ ইভেন নাম্বারের এইচসিএফ কত, তা দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার নিয়ে নাও। ধরো আমি দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার নেবো 4,6, ধরে নাও 4,6 দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার। ঠিক আছে, কারণ দুটো নাম্বারে 2 দিয়ে ডিভিজিবল। তাহলে এবার তুমি এইচসিএফ বের করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে এইচসিএফ বের করো। 2 2 * 4, 2 1 * 2, তাহলে 4 এর তুমি কী পাবে 2 পাবে আর 1 পাবে, এই দুটো ফ্যাক্টর পাবে, তাই তো। আচ্ছা 6 এর যদি বের করো 2 3 * 6, 3 1 * 3, তাহলে 6 এর কী পেলে 2 পেলে আর 3 পেলে আর 1 পেলে, তাই তো, এই তিনটেই পেলে কমন ফ্যাক্টর। এবার তুমি এইচসিএফ বের করো, তাহলে এইচসিএফ কী আসবে দেখো, কমন নাম্বার কী কী আছে, এখানেও দেখো 2 কমন আছে, এখানেও দেখো 2 কমন আছে, তাহলে 2 লিখবো। এখানেও দেখো 1 কমন আছে, এখানেও দেখো 1 কমন আছে, তাহলে 2 × 1 হবে। আর তো কিছু কমন নেই, তাহলে এইচসিএফ তোমার কত বেরোবে 2 বেরোবে। তার মানে কী দাঁড়ালো, দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বারের এইচসিএফ কত হয় 2 হয়। এবার তুমি যে কোনো এক্সাম্পল নাও দেখবে তুমি এইচসিএফ 2ই পাবে, শুধু 4,6 বলে নয়, যে কোনো এক্সাম্পল নাও কনজিকিউটিভ কনজিকিউটিভ ইভেন নাম্বারের এইচসিএফ তুমি 2ই পাবে। তাহলে আনসার কী হয়ে যাবে, দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বারের এইচসিএফ 2। বুঝতে পারলে? তো যখন এগুলো নিজে থেকে এক্সাম্পল বানিয়ে নেবে যে আমাকে দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার বলেছে, তো আমি দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার চুজ করি, রাফে চুজ করবে, করে এইচসিএফ করে দেখবে তখন আনসার বেরিয়ে যাবে। তুমি যে কোনো কনজিকিউটিভ ইভেন নাম্বার নাও এইচসিএফ 2 আসবে, যে কোনো কনজিকিউটিভ অড নাম্বার নাও এইচসিএফ 1 আসবে। বুঝতে পারলে? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম। আচ্ছা, এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড 257 and 329 so as to leave a remainder 5 in each case। মানে গ্রেটেস্ট নাম্বার তোমাকে বের করতে হবে যে নাম্বারটা দিয়ে তুমি 257ও ডিভাইড করতে পারবে, আবার 329ও ডিভাইড করতে পারবে, অ্যান্ড দুটো নাম্বারে যদি তুমি ডিভাইড করো তাহলে ইচ কেসে 5 রিমাইন্ডার পাবে। মানে এমন একটা গ্রেটেস্ট নাম্বার তোমাকে বের করতে হবে যে নাম্বারটা দিয়ে তুমি 257 ডিভাইড করলেও 5 রিমাইন্ডার পাবে, আবার 329 ডিভাইড করলেও 5 রিমাইন্ডার পাবে। বুঝতে পারলে? তাহলে এরকম অঙ্ক আমি কী করে সলভ করবো, সবার আগে তোমাকে করতে হবে 257 থেকে 5 মাইনাস করে দাও, আর 329 থেকে 5 মাইনাস করে দাও, যেহেতু 5 রিমাইন্ডার বলেছে আমাকে, তাই তো। 5 যেহেতু রিমাইন্ডার বলেছে আমাকে 257 থেকে 5 মাইনাস করে দিতে হবে, 329 থেকে 5 মাইনাস করে দিতে হবে সবার আগে। তো আমি কী লিখবো, 257 থেকে সবার আগে 5 মাইনাস করে দাও, তাহলে কত আসবে 252, আর 329 থেকে 5 মাইনাস করে দাও, কারণ তাহলে কত আসবে 324। কারণ আমাকে বলেছে যদি গ্রেটেস্ট নাম্বারটা দিয়ে ডিভাইড করো তাহলে 257কে ডিভাইড করলেও 5 রিমাইন্ডার পাবে, 329কে ডিভাইড করলেও 5 রিমাইন্ডার পাবে, ওই জন্য দুটো নাম্বার থেকে আমি 5 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এবারে যে দুটো নাম্বার তুমি পেলে এই দুটো নাম্বারের এইচসিএফ করো, এইচসিএফ করে তোমার যেটা আসবে সেটাই আনসার, ওটাই তোমার গ্রেটেস্ট নাম্বার। বুঝতে পারলে? এটাই প্রসেস। তাহলে এই দুটো নাম্বারে তুমি এইচসিএফ করো, কারণ তুমি মাইনাস করে তো এই নাম্বার দুটোই পেলে, এই দুটো নাম্বার এইচসিএফ বের করলেই হয়ে যাবে। কী করে এইচসিএফ বের করবে, ডিভিশন মেথডে করতে পারো, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডও করতে পারো, যেটা ইচ্ছে। আমি ডিভিশন মেথড দিয়ে দেখাচ্ছি। তাহলে 252 324 ডিভাইড করো, কারণ 324 বিগার নাম্বার, তাহলে এটা হয়ে যাবে ডিভিডেন্ড, 252 স্মলার নাম্বার, এটা হয়ে যাবে ডিভাইজার। ঠিক আছে, 1 দিয়ে করো, কারণ 2 দিয়ে করলে দেখবে বেশি হয়ে যাবে, 1 দিয়ে করা যাবে না, এই 2 দিয়ে করা যাবে না, কারণ 2 দিয়ে করলে এটা বেশি হয়ে যাবে, 324 থেকে বেশি চলে যাবে। ঠিক আছে, ওই জন্য 2 দিয়ে আমি করতে পারবো না, তো 1 দিয়ে করি। আচ্ছা, কত আসবে, 2 আসবে 72। আচ্ছা দেখো, আমার রিমাইন্ডার কিন্তু 0 এলো না, তাহলে আমি এখানে স্টপ করতে পারবো না, আমাকে কন্টিনিউ করে যেতে হবে। তো 72 রিমাইন্ডার এলো, যেটা রিমাইন্ডার আসবে সেটাকে আমি কী করে দেবো, ডিভাইজার করে দেবো, আর যেটা আগে ডিভাইজার ছিল সেটা হয়ে যাবে ডিভিডেন্ড। তাহলে 252 আগে ডিভাইজার ছিল, ওটাকে করে দেবো ডিভিডেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার করো, 3 দিয়ে করো, 4 দিয়ে করলে দেখবে বেশি হয়ে যাবে, তাই 3 দিয়ে করবো, 3 2 6, 3 7 21। যেই তুমি 4 দিয়ে করবে দেখবে 252 4 দিয়ে করলে পরে কি 252 থেকে বেশি আসবে। তো 252 যেহেতু ডিভিডেন্ড, ওর থেকে তো বেশি তুমি করতে পারো না, তাহলে বিয়োগ করবে কী করে। ওই জন্য আমি সবসময় ডিভিশনের নিয়ম কি,
যেটা তোমার ডিভিডেন্ড থাকবে তার থেকে ছোটো করতে হয়। 4 দিয়ে তুমি যদি এখানে ডিভাইড করতে 3 এর পরিবর্তে, তাহলে কিন্তু এখানে 216 আসতো না, 252 থেকে বেশি আসতো, আর বেশি তো করা যাবে না, এটাই তো রুল ডিভিশনের। তাহলে করো 36, ঠিক আছে, 36 রিমাইন্ডার, তার মানে এখনও স্টপ করবো না, কারণ রিমাইন্ডার 0 আসেনি, তাই তো। তা যেটা রিমাইন্ডার আসবে সেটাকে আমি ডিভাইজার করে দেবো। 36 রিমাইন্ডার এসেছিল, 36 ডিভাইজার করে দিলাম। আর যেটা আগে ডিভাইজার ছিল সেটা হয়ে যাবে ডিভিডেন্ড। তো আগে ডিভাইজার কী ছিল, এখানে 72 ডিভাইজার ছিল, এটাকে করে দেবো ডিভিডেন্ড, কারণ আমার লাস্ট ডিভাইজার কী ছিল 72 ছিল, তাহলে সেটা ডিভিডেন্ড করে দেবো আমি, ঠিক আছে। 36 2 আর 72, দেখো এবার তুমি দেখো রিমাইন্ডার 0 চলে এলো, মানে কি এখানে স্টপ হয়ে যাবে। তাহলে তোমার HCF কত হবে, HCF of 252 and 324 ইকুয়ালস টু HCF কত হলো, 36 HCF হলো, কারণ তোমার যতগুলো ডিভাইজার ছিল তার মধ্যে লাস্ট ডিভাইজার হচ্ছে HCF। তাহলে এটাও ডিভাইজার ছিল, এটাও ডিভাইজার ছিল, এটাও ডিভাইজার ছিল, বাট লাস্ট ডিভাইজার ইজ 36, তো HCF ইজ 36। বুঝতে পারলে, তার মানে গ্রেটেস্ট নাম্বারটা কী হবে, গ্রেটেস্ট নাম্বারটা 36 হবে। তুমি কী লিখবে, দেয়ারফর রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার ইকুয়াল টু 36 দিয়ে তুমি যদি এই নাম্বারকে ডিভাইড করো আর এই নাম্বারটাকে ডিভাইড করো, তাহলে তোমার 5 রিমাইন্ডার থাকবে। বুঝতে পারলে, তো এটাই প্রসেস। যে নাম্বারটা রিমাইন্ডার থাকবে সবার আগে সেই নাম্বারটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে যে দুটো নাম্বার পাবে সেই দুটো নাম্বারের HCF করো, যেটা আসবে সেটাই তোমার আনসার, ঠিক আছে। আচ্ছা, তা 4 নাম্বারটা হয়ে গেল। 5 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, 5 নাম্বারটা নিজেরা বুদ্ধি করে করবে, ঠিক আছে। 5 নাম্বার কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 623, 729 অ্যান্ড 841 লিভিং রিমাইন্ডার 3,9,1 রেসপেক্টিভলি। মানে এমন একটা গ্রেটেস্ট নাম্বার বা লার্জেস্ট নাম্বার বের করো যে নাম্বারকে তুমি 623 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 3 রিমাইন্ডার থাকবে, 729 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 9 রিমাইন্ডার থাকবে, আর 841 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 1 রিমাইন্ডার থাকবে। বুঝতে পারলে, তাহলে এটাও সেম করবে, প্রথমে মাইনাস করে দেবে, প্রত্যেকটা নাম্বার থেকে যেগুলো রিমাইন্ডার আমাকে বলেছে সেই নাম্বারগুলো মাইনাস করে যাবে, যেগুলো পাবে সেই 3টে নাম্বারের HCF বের করে দেবে, যেটা পাবে সেটাই তোমার আনসার, ঠিক আছে। এটা কোশ্চেন নাম্বার 5টা বললাম, হোমওয়ার্ক করবে, আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। তাহলে কোশ্চেন নাম্বার 5 আমি হোমওয়ার্ক দিলাম, করবে, বুঝিয়ে দিলাম, আশা করি পারবে। কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, 6 বলেছে মিনু পারচেসেস 2 bags of rice of weighs 75 kg and 69 kg। মিনু দুটো রাইসের ব্যাগ পারচেস করেছে মার্কেট থেকে, দুটো ব্যাগের ওয়েট হচ্ছে একটার 75 kg আর একটা 69 kg। কোশ্চেন করেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েট হুইচ ক্যান মেজার দ্য ওয়েট অফ দ্য রাইস এক্স্যাক্ট নাম্বার অফ টাইমস। তোমাকে ম্যাক্সিমাম ওয়েটের ভ্যালু বের করতে হবে, ম্যাক্সিমাম ওয়েটের ভ্যালু বের করতে হবে যেটা দুটো ব্যাগের ওয়েটকেই মেজার করতে পারবে। আবার বলছি, মিনু দোকানে গেছে বা মার্কেটে গেছে, দুটো রাইসের ব্যাগ কিনেছে যার ওজন হচ্ছে বা ওয়েট হচ্ছে একটার 75 kg, একটা 69 kg। কোশ্চেন করেছে ম্যাক্সিমাম ওয়েটের ভ্যালু কত, যে ভ্যালুটা দুটো ব্যাগের ওয়েটকেই মেজার করতে পারবে, ঠিক আছে। তো তুমি এখানে দেখবে কী করবে, HCF করবে। কেন HCF করবে দেখো বলে দিই, কোশ্চেনে যদি তোমার ম্যাক্সিমাম ওয়ার্ড কোথাও দেখো যে কোশ্চেনে ম্যাক্সিমাম ওয়ার্ড আছে, সেই ম্যাক্সিমাম ওয়ার্ড মানেই হচ্ছে HCF, তোমাকে HCF বের করতে হবে। তোমার দেখো কোশ্চেনে বলেছে ম্যাক্সিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েট, তাহলে ম্যাক্সিমাম ওয়ার্ডটা দেওয়া আছে, এই ম্যাক্সিমাম ওয়েট দেওয়া আছে মানে তুমি তখন HCF করবে, আর অন্য কিছু পড়ারই দরকার নেই। যখনই ম্যাক্সিমাম তোমাকে বলবে তুমি তখন HCF বের করে দেবে, দুটো নাম্বারের বা 3টে নাম্বারের, যাই দেবে, যেটা আসবে তোমার সেটাই আনসার। বুঝতে পারলে, তাহলে আমি এখানে আগে লিখে নিই কী বলেছে, দুটো ব্যাগের ওয়েট 75 kg আর 69 kg। তাহলে আমি এখানে লিখব ওয়েট অফ রাইস ব্যাগস ইকুয়াল টু 69 kg, 75 kg। তো আমি কী করবো, দুটো নাম্বারের HCF করবো, HCF করে যেটা আসবে সেটাই তোমার আনসার হয়ে যাবে। তো তুমি ডিভিশন মেথডে HCF করতে পারো, প্রাইম ফ্যাক্টরাইজেশনে করতে পারো, যেটা ইচ্ছে হবে। তাহলে আমি ডিভাইড করে দিই, 69 উইল বি দ্য ডিভিজার, 75 উইল বি দ্য ডিভিডেন্ড, দেয়ারফর 69 উইল ডিভাইড 75, ঠিক আছে। করো 69 ones are 69, রিমাইন্ডার উইল বি 6। দেখো 69 আর 75 এর মধ্যে কি 75 বিগার নাম্বার, ওই জন্য 75কে আমি ডিভিডেন্ড করেছি, 69 স্মলার নাম্বার, ওই জন্য ওটাকে আমি ডিভাইজার করেছি, যেটা রুল, তাই তো, ওটাই আমি করেছি। এবার ডিভাইড করো, 69 ones are 69 হয়ে গেছে, রিমাইন্ডার কত পেলে তুমি, 6 পেলে। রিমাইন্ডার তো এখনো 0 আসেনি, তাহলে স্টপ করবো না, কন্টিনিউ করতে থাকো। তাহলে 6 রিমাইন্ডার এসছে, তাহলে রিমাইন্ডার যেটা আসে সেটা কী হয়ে যায়, ডিভাইজার হয়ে যায়, ডিভাইজার হয়ে গেল। আর যেটা ডিভাইজার থাকে সেটা হয়ে যায় ডিভিডেন্ড। তো 69 ডিভাইজার ছিল, এটাকে আমি ডিভিডেন্ড করে দিলাম। ডিভাইড করো, 6 ones are 6, ঠিক আছে, 9টা নামলো, 6 ones are 6, রিমাইন্ডার 3। দেখো এখন আমার রিমাইন্ডার 0 আসেনি, মানে আমি কন্টিনিউ করতে থাকবো।
3 রিমাইন্ডার এসছে, তো রিমাইন্ডারকে আমি কী করে দেবো, ডিভাইজার করে দেবো, আর যেটা আমার তোমার ডিভাইজার ছিল সেটা হয়ে যাবে কি ডিভিডেন্ড। তো তোমার ডিভাইজার কত ছিল 6 ছিল, তো এটাকে আমি ডিভিডেন্ড করে দিলাম, ডিভাইড করো 3 2 6, দেখো রিমাইন্ডার 0 চলে এলো, তাহলে এখানেই আমার স্টপ, তাই তো। তাহলে আমি HCF কত পেলাম, দেয়ারফর HCF অফ 69 and 75 ইকুয়ালস টু কত হবে, HCF 3 হবে, এইটা তোমার HCF হয়ে যাবে, কারণ যেটা লাস্ট ডিভাইজার হয় সেটাই তোমার HCF। তাহলে তোমার ডিভাইজার 69 ছিল, 6 ছিল আর 3 ছিল, এই 3টে ডিভাইজার ছিল, বাট তোমার লাস্ট ডিভাইজার হচ্ছে 3, তার মানে 3 HCF, বুঝতে পারলে। তো এইভাবে আমি কিন্তু বের করবো। তাহলে আমার HCF কত হলো, 3 হলো। তাহলে তুমি আনসার কী লিখবে, আনসার লিখবে যে ম্যাক্সিমাম ওয়েট অফ ব্যাগস, আমি লিখবো কি, বা ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েট আমি কত লিখবো, 3 কেজি লিখবো, আমি এখানে আনসার লিখবো দেয়ারফর ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়েট ইকুয়ালস টু 3 কেজি, এটাই আনসার। যেহেতু আমাকে ওয়ার্ডে ম্যাক্সিমাম বলা আছে, কোশ্চেনে যেহেতু ওয়ার্ডটা ম্যাক্সিমাম দেওয়া আছে, আমি কিন্তু HCF করবো। ম্যাক্সিমাম যদি কোশ্চেনে ওয়ার্ডে দেয় তার মানেই তুমি HCF করবে, ওটা এটা মনে রাখো, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, চলে আসি লাস্ট কোশ্চেন, এক্সারসাইজ 4.4 এর কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলেছে, 3 tankers contain 403 liters, 434 liters and 465 liters of diesel respectively। 3টে ট্যাঙ্কার আছে, ফার্স্ট ট্যাঙ্কারে 403 লিটার ডিজেল আছে, সেকেন্ড ট্যাঙ্কারে 434 লিটার ডিজেল আছে, আর থার্ড ট্যাঙ্কারে 465 লিটার ডিজেল আছে, ঠিক আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ আ কন্টেনার দ্যাট ক্যান মেজার দ্য ডিজেল অফ দ্য 3 কন্টেনার এক্স্যাক্ট নাম্বার অফ টাইম। মানে তোমাকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি বার করতে হবে একটা কন্টেনারের, যে কন্টেনার কিন্তু 3টে কন্টেনারের ডিজেলকেই মেজার করতে পারবে। তো এখানেও দেখো তোমাকে ওয়ার্ডে কিন্তু ম্যাক্সিমাম দেওয়া আছে না, কোশ্চেনে দেখো তোমাকে ম্যাক্সিমাম বলেছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলেছে। তো ম্যাক্সিমাম বলা মানেই তুমি কী করবে, HCF করবে, আগেই বলেছি। তাহলে এখানে ওই 3টে নম্বরে তুমি HCF করো, যেটা আসবে সেটাই আনসার, ঠিক আছে। তো তুমি এখানে কী লিখবে, এখানে তুমি লিখবে যে 3টে ট্যাঙ্কের ক্যাপাসিটি তোমাকে বলে দিয়েছে আলাদা আলাদা করে, তাই তো। তাহলে এখানে লিখবে এইভাবে, ক্যাপাসিটি অফ 3 tankers are as follows। একটা হচ্ছে 403 লিটার ফার্স্টেরটা, তারপরে আসছে 434 লিটার সেকেন্ডেরটা, তারপর আছে তোমার 465 লিটার। এবার তুমি 3টে নাম্বারের HCF করবে, যেটা আসবে তোমার সেটাই আনসার। যেহেতু ওয়ার্ডে তোমাকে ম্যাক্সিমাম দেওয়া আছে কোয়েশ্চেনে, ম্যাক্সিমাম দেওয়া মানেই HCF। তো তুমি 3টে নাম্বারের HCF কী করে বের করে, হয় তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, HCF বের করা দুটো প্রসেস, একটা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, নাহলে ডিভিশন মেথড করো। তো যদি তুমি ডিভিশন মেথড করো, তাহলে রুল কি, যে কোনো দুটো নাম্বার চুজ করে নাও ফার্স্টে, তার HCF করো, যা আসবে তার সঙ্গে থার্ড নাম্বারের HCF করবে, ওটাই আনসার, তাই তো। তো আমি ধরো দুটো নাম্বার চুজ করলাম, 403 আর 434, তো করো ডিভিশন মেথড করো। তুমি চাইলে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনও করতে পারো, কারণ এখানে তোমাকে মেনশন করা নেই কোন প্রসেসে করতে হবে, ঠিক আছে। আমি আমার সুবিধা অনুযায়ী করছি, তুমি চাইলে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনও করতে পারো। তো দেখো 434 বিগার নাম্বার, ডিভিডেন্ড হয়ে যাবে, 403 স্মলার নাম্বার, ডিভাইজার হয়ে যাবে। করো 1 দিয়ে করো, কারণ 2 দিয়ে করলে দেখবে বেশি চলে আসবে 434-এর থেকে, তাহলে আমাকে 1 দিয়ে করতে হবে। করো, কত এলো, 31 রিমাইন্ডার এলো। 31 যেহেতু রিমাইন্ডার কী হয়ে যাবে, ডিভাইজার হয়ে যাবে, আর আগের যেটা ডিভাইজার ছিল 403 ওটা ডিভিডেন্ড হয়ে গেল। করো 31 1s are 31, 9 3, 31 3s are 93। দেখো আমার রিমাইন্ডার 0 চলে এলো, মানে আবার ডিভিশন এখানেই স্টপ। তাহলে HCF কত হবে, 31 হবে। আমি কী লিখবো, HCF অফ 403 and 465 ইকুয়াল টু 31, বিকজ 31 তোমার লাস্ট ডিভিজার, ওই জন্য 31 HCF হলো। এবার HCF কিন্তু এই দুটো নাম্বারে তুমি বার করলে, তোমার কিন্তু এই নাম্বারটাও দিয়েছে। তাহলে রুল কি, রুল হচ্ছে দুটো নাম্বারে তুমি HCF আগে বের করবে, যেটা আসবে HCF তার সঙ্গে থার্ড নাম্বারটা করবে HCF। তাহলে আমার 31 তুমি HCF পেয়েছো এই দুটো নাম্বারের, এবার 31-এর সঙ্গে আমি থার্ড নাম্বার যেটা আছে 465 তার HCF করবো, যেটা আসবে সেটাই আনসার। তো তুমি 31-এর সঙ্গে এবারে 465-এর HCF বের করো, কারণ তোমার প্রথম দুটো নাম্বারের HCF করে 31 এসেছিলো, সেই 31-এর সঙ্গে থার্ড নাম্বার যেটা আছে 465 তার HCF করবো, ঠিক আছে। করো HCF করো, 31 1s are 31, 155 এলো, তাই তো। 15 রিমাইন্ডার, আর এই 5টা নেমে যাবে, 5 দিয়ে করো, 5 1s are 5, 5 3s are 15। দেখো রিমাইন্ডার তোমার 0 চলে এলো, মানে কি আর HCF করা যাবে না, যেহেতু রিমাইন্ডার 0 চলে এসছে। রিমাইন্ডার যদি 0 না আসতো আমি আবার করতাম, এরকম করে কন্টিনিউ করে যেতাম যতক্ষণ না আমার রিমাইন্ডার 0 আসতো। তাই তোমার কত হবে, HCF 31ই আসছে। তো আমি কী লিখবো, এবার আমি কী লিখবো, আমি লিখবো 3টে নম্বরের HCF তার 31 আসছে, তারপর HCF অফ 403, 434 and 465 ইকুয়াল টু 15, এই সরি 31।
বিকজ 31 HCF এসছে 3টে নম্বরের, তাহলে তোমার আনসার কত হবে 31 হবে। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কন্টেনারের কত হবে 31 লিটার হবে। আমি কি লিখবো, দেয়ারফর ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দি কন্টেনার ইকুয়ালস টু 31 লিটার। আমাকে ওইটাই কোশ্চেন করেছে যে কন্টেনারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, যেটা 3টে ট্যাঙ্কারের ক্যাপাসিটিকেই এক্স্যাক্টলি মেজার করতে পারবে। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কন্টেনারের কত হবে 31 লিটার হবে, এটাই তোমার আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে তোমার 4.4 এক্সারসাইজও শেষ হলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে করবো 4.5, ওটা দেখবি এলসিএম এর উপরে আছে। এটা যেমন এইচসিএফ করলে ওটা দেখবি এলসিএম আছে, তখন আমি শেখাবো এলসিএম কী করে করে। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।